আকাশবাণী কলকাতা খবর পড়ছে সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক আলোচনা শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ব্যাপারে ভারত চিরকাল অন্য দেশের উপর নির্ভরশীল থাকতে পারে না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেশের প্রথম করোনামুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে উঠে এসেছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। এশিয়ার বৃহত্তম অ্যারো শো কর্ণাটকের ব্যাঙ্গালোরে শুরু হয়েছে। মায়ানমারের সেনা নেতৃত্বাধীন সরকার নতুন প্রশাসনিক পরিষদ ঘোষণা করেছে। আজ ফ্র্যাঙ্ক ওরেল দিবস। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। সংসদের উভয় কক্ষে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক আলোচনা রাজ্যসভায় শুরু হয়েছে। উচ্চকক্ষে বিভিন্ন দলের সদস্যরা এই বিষয়টি সহ কৃষকদের প্রতিবাদ সংক্রান্ত বিষয়গুলি নিয়েও আলোচনায় যথেষ্ট সময় পাবেন। আজ সকালে অধিবেশন শুরু হলে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, আজ এবং আগামীকালের প্রশ্নোত্তর পর্ব এবং 0 আওয়ার বাতিলের ফলে 15 ঘণ্টা ধরে রাষ্ট্রপতির অভিভাষণ নিয়ে আলোচনা হবে। এই বিষয়টিতে বিরোধী দলের নেতাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ বলেন, সদস্যরা কৃষকদের বিষয় নিয়ে যথেষ্ট আলোচনার সুযোগ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি সাংসদ ভুবনেশ্বর কলিতা কৃষকদের কল্যাণে কেন্দ্রের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন, সরকার কৃষকদের প্রতিটি বিষয়ে যথাযথভাবে আলোচনা করতে প্রস্তুত। কৃষিমন্ত্রী ইতোমধ্যেই কৃষক ইউনিয়নগুলির সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা সেরেছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা উল্লেখ করে শ্রী কলিতা জানান, দেশে লক্ষ লক্ষ দরিদ্র পরিবার এর মাধ্যমে উপকৃত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ সহজে ব্যবসা করার র্যাঙ্কিংয়ে বেশ কয়েক ধাপ উঠেছে। বিজেপির আরেক সদস্য বিজয় পাল সিং কোভিড-19 অতিমারি মোকাবিলায় সরকারের উদ্যোগের প্রশংসা করেছেন। বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ আলোচনায় অংশ নিয়ে বলেন, কৃষকদের প্রতিবাদের কারণে 3টি কৃষি বিল বাতিল করা উচিত। তিনি 26শে জানুয়ারি কৃষকদের প্রতিবাদ মিছিলের সময় লালকেল্লায় হিংসাত্মক ঘটনারও তীব্র নিন্দা করেছেন। রাজ্যসভার কাজে বিঘ্ন ঘটানোর জন্য আম আদমি পার্টির 3 সদস্যকে আজকের জন্য সাসপেন্ড করা হয়েছে। আজ উচ্চকক্ষের অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হলে সঞ্জয় সিং, সুশীল গুপ্ত এবং এনডি গুপ্তা কৃষি আইনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। চেয়ারম্যান তাঁদের আসনে বসে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানান, কিন্তু তাঁরা স্লোগান দেওয়া অব্যাহত রাখায় তাদের দিনের মতো সাসপেন্ড করা হয়। রাজ্যসভার চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু রাজ্যসভার সদস্যদের মোবাইল ফোনের রেকর্ড না করার অনুরোধ জানিয়েছেন। সংসদের উচ্চকক্ষে মোবাইল ফোনের ব্যবহারের উপর নিষেধাজ্ঞার কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। শ্রী নাইডু হুঁশিয়ারি দিয়ে বলেন, এর অন্যথা হলে তা স্বাধিকার ভঙ্গের আওতায় পড়ে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ব্যাপারে চিরকাল পরনির্ভরশীল থাকতে পারে না। তিনি আত্মনির্ভর ভারত কর্মসূচির আওতায় এদেশে অস্ত্রশস্ত্র তৈরির উপর জোর দিয়েছেন। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যালের তৈরি দ্বিতীয় হালকা যুদ্ধ বিমানের উদ্বোধন করে গতকাল শ্রী সিং বলেছেন, আশা করা যায় নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁরা 83টি এ ধরনের যুদ্ধ বিমান সরবরাহ করতে পারবেন। উল্লেখ্য, 2021-এর 13ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে হ্যালকে 48,000 কোটি টাকার বিমান ও তেজস হেলিকপ্টার তৈরির বরাদ দেওয়ার বিষয়টি অনুমোদিত হয়। ত্রিপুরায় স্বায়ত্তশাসিত উন্নয়ন পরিষদের নির্বাচনের জন্য ভোটগ্রহণ কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। পরিষদের 28টি আসনের জন্য ভোট নেওয়া হবে 1142টি কেন্দ্রে। এদিকে আগরতলা পুর নিগম সহ রাজ্যের 20টি পুরসভা নির্বাচনের জন্য প্রকাশিত খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি 8 তারিখ পর্যন্ত নেওয়া হবে। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 20 তারিখ। অসমের কাছাড় জেলা প্রশাসন মণিপুরের জিরিবাম জেলা প্রশাসনের সঙ্গে আন্তঃরাজ্য অবৈধ কার্যকলাপ আটকাতে গতকাল একটি বৈঠকে মিলিত হয়। এই বৈঠকে অবৈধ অর্থ পাচার, মাদক, অস্ত্রশস্ত্র পাচারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মুম্বাইয়ের গোরেগাঁও স্টুডিওর অগ্নিকাণ্ডে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে। গত সন্ধ্যায় আগুন নেভাতে 8টি ইঞ্জিন এবং 4টি জলের ট্যাঙ্কার ব্যবহার করা হয়। শুটিং সেটে থাকা সব কলাকুশলীকে নিরাপদে বের করা সম্ভব হলেও আগুনের সব যন্ত্রপাতি পুড়ে গেছে এবং স্টুডিওটিতে বেশ ক্ষতি হয়েছে। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে 200-রও বেশি ভারতীয় মৎস্যজীবীর প্রাণহানির ঘটনায় ভারত গুরুত্ব সহকারে পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগী হয়েছে। রাজ্যসভার শূন্যকালে বিষয়টি এআইএডিএমকে সাংসদ এম থাম্মাইদুরাই উত্থাপন করেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। সরকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
পশ্চিমবঙ্গ সরকার আগামী 12ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের স্কুলগুলিতে করোনা বিধি মেনে নবম ও দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এর আগে স্কুলগুলিতে জীবাণুমুক্ত করার কাজ চলবে। ক্লাস শুরু হলে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেওয়া হবে। পর্যায়ক্রমে বিভিন্ন ক্লাসের পঠন পাঠন শুরু হবে বলে পার্থবাবু উল্লেখ করেন। এদিকে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক গতকাল সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার সূচি ঘোষণা করেন। 4 মে পরীক্ষা শুরু হবে। দশম শ্রেণীর পরীক্ষা চলবে 7 জুন পর্যন্ত। 12 ক্লাসের পরীক্ষা একই দিনে শুরু হয়ে 11 জুন পর্যন্ত চলবে বলে শ্রী নিশাঙ্ক জানিয়েছেন। এদিকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ইউজিসির পরবর্তী নেট পরীক্ষা 2 মে শুরু হচ্ছে। সারা দেশে এখনো পর্যন্ত 41,38,000-এর বেশি মানুষকে কোভিড-19 টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে, গত 24 ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন 1,88,000-এর বেশি মানুষ। এদিকে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হারও বেড়ে হয়েছে 97.08%। গত 24 ঘণ্টায় 14,000-এর বেশি রোগী সেরে উঠেছেন। এ নিয়ে মোট আরোগ্যপ্রাপ্তের সংখ্যা বেড়ে হল 1,04,00,000। বর্তমানে সারা দেশে 1,60,057 জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 1.49%। একদিনে নতুন করে আক্রান্ত 11,039 জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, একদিনে 110 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,54,000-এর বেশি। দেশের মধ্যে প্রথম করোনামুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গণ্য হয়েছে। সেখানে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা শূন্যে নেমে এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সর্বশেষ যে 4 জন করোনা সংক্রমিত হয়েছিলেন তাদেরকে সুস্থ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট 4,932 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছিল এবং মৃত্যুর সংখ্যা সেখানে 62। এশিয়ার বৃহত্তম উড়ান প্রদর্শনী আজ বেঙ্গালুরুতে শুরু হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং 3 দিনের মেগা অ্যারো ইন্ডিয়া শো এর উদ্বোধন করেন। কোভিড অতিমারির কারণে এবার প্রথম এয়ার শো হাইব্রিড মোডে আয়োজিত হচ্ছে। শ্রী সিং উদ্বোধনী ভাষণে বলেন, 540 exhibitors, including 80 foreign companies, defense ministers, delegates, service chiefs, and officials from more than 55 nations are participating in this event. It reflects the growing optimism of the global community and the level of confidence felt in the emerging capabilities of India. India today offers a unique opportunity in defense and aerospace manufacturing. This opportunity comes as a sangam of rising demand, greater innovation, conducive policy, and a maturing ecosystem in defense and aerospace manufacturing sector. আকাশবাণী সংবাদদাতা জানাচ্ছেন, এই ত্রয়োদশ অ্যারো ইন্ডিয়া শো এর ভার্চুয়াল মোডে অংশগ্রহণকারীরা যোগ দিচ্ছেন। প্রতিরক্ষা উৎপাদন থেকে ভারতের অগ্রগতি তুলে ধরা হচ্ছে এই শোতে। এই সময় বিভিন্ন প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থা এবং সংগ্রহকারীদের মধ্যে 200-রও বেশি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হবে। মায়ানমারের সেনা নেতৃত্বাধীন সরকার নতুন প্রশাসনিক পরিষদ ঘোষণা করেছে। সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং 11 সদস্যের পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন সদস্যদের মধ্যে 8 জনই সেনাবাহিনীর সদস্য। এর আগে গত সন্ধ্যায় সরকারের একটি বৈঠকে ভাষণে জেনারেল লাইং বলেন, করোনা অতিমারি প্রতিরোধ এবং নির্বাচনের বকেয়া বিষয়গুলি অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা হবে। ক্ষমতাসীন সরকার নির্বাচনে প্রতারণার দিকটি মানুষের সামনে তুলে ধরবে বলে তিনি জোর দিয়ে বলেন। নির্বাচন কমিশনের পুনর্গঠনের বিষয়টিকেও দ্রুত হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সেনা আগ্রাসনের প্রতিবাদে মায়ানমারের 70টি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা আজ কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। ইয়াঙ্গানে অধিবাসীরা গাড়ির হর্ন এবং বাসনপত্র বাজিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপি এ মাসে পরিবর্তন যাত্রা শুরু করতে চলেছে। দিল্লিতে গতকাল দলীয় বৈঠক শেষে বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ জানান, 6 ফেব্রুয়ারি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নবদ্বীপ থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করবেন। আজ কলকাতা পুরসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করা হচ্ছে। বিধানসভা নির্বাচন কাছাকাছি আসায় পুরসভার জরুরি পরিষেবা চালু রাখতে ভোট অন অ্যাকাউন্ট পাশ করানো হচ্ছে। আজ ফ্র্যাঙ্ক ওরেল দিবস। এই উপলক্ষে প্রতিবারের মতো এবারেও আজ সিএবির প্রতিষ্ঠা দিবস রক্তদানের মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। ইডেনের ক্লাব হাউসে অ্যাসোসিয়েশন অব ভলেন্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের ব্যবস্থাপনায় রক্তদান শিবির শুরু হয়েছে। এখনো পর্যন্ত 178 জন রক্ত দিয়েছেন বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। লোকসভায় আজ রাষ্ট্রপতির অভিভাষণের উপর ধন্যবাদসূচক আলোচনা শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের ব্যাপারে ভারত চিরকাল অন্য দেশের উপর নির্ভরশীল থাকতে পারে না। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দেশে প্রথম করোনামুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে উঠে এসেছে। খবর শেষ হল।